আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা জমির পরিমাপ আপনাদেরকে করে দেখাবো যে জমিটার দৈর্ঘ্যের 2 বাহু সমান এবং প্রস্থের 2 বাহু সমান। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে জমিটা পরিমাপ করতে চান সেই জমিটার কাছে ফুটের ফিতা নিয়ে চলে যাবেন। এরপরে জমিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবেন। পরিমাপ করার পরে আপনারা ওই জমিটা অনুযায়ী একটা চিত্র খাতায় অঙ্কন করবেন এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবং প্রস্থ চাপ এটা লিখবেন। লেখার পরে দৈর্ঘ্যের 2 বাহু সমান এবং প্রস্থের 2 বাহু যদি সমান হয় তাহলে এই জমিটার পরিমাপ কীভাবে করবেন এখন আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যে চিত্রটা অঙ্কন করে নিয়েছি তার দৈর্ঘ্যের 2 বাহু এবং প্রস্থের 2 বাহু কিন্তু সমান। তো এই জমিটার ক্ষেত্রফলটা এখন বের করব। এরপরে জমিটা শতাংশ এবং কাঠাতে কত পরিমাণ আছে সেটাও কিন্তু বের করব। তো এখানে দৈর্ঘ্যের 2 বাহু এবং প্রস্থের 2 বাহু যেহেতু সমান, তো প্রথমে আমরা এখানে গড় ক্ষেত্রফল বের করব। তো আমি এখানে গড় ক্ষেত্রফল এটা লিখে নিচ্ছি। তো এখানে লিখলাম গড় ক্ষেত্রফল সমান 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 দিয়ে এখানে আমি দৈর্ঘ্য গুণিত প্রস্থ এটা দিয়ে দিচ্ছি। তো এখানে দৈর্ঘ্য লিখে দিলাম গুণিত প্রস্থ। তো এই জমিটার দৈর্ঘ্য হচ্ছে 80 ফুট এবং প্রস্থ হচ্ছে 75 ফুট। তো আমি এখানে 80 গুণিত 75 দিয়ে দেবো। 80 গুণিত এই যে 75 রয়েছে প্রস্থ 2 বাহুর, এটা দিয়ে দিলাম। তো এখানে গড় ক্ষেত্রফল অবশ্যই বর্গ ফুটে বের হবে। তো আমি এখানে বর্গ ফুটটা লিখে নিচ্ছি। তো বর্গ ফুটটা লেখার পর এখানে আবার নিচে সমান সমান দিচ্ছে। এখন এটা গুণ করে দেব। 80 গুণিত 75, তো এখানে কত আসে সেটা এখনই বেরিয়ে যাবে ক্যালকুলেটারে। 6000 আসলো। তো এখানে আমরা 6000 বর্গফুট কিন্তু পেয়ে গেলাম। তো এটা আমি এখানে লিখে নিচ্ছি। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই ধরনের জমির পরিমাপ খুব সহজেই করতে পারবেন। তো আমরা 6000 বর্গফুট পেয়ে গেলাম এখানে। তো আমি এখানে একটু নিচে যাচ্ছি। এরপরে এখন খুব সহজে কিন্তু আমরা জমির শতাংশটা বের করে নিতে পারবো। তো এখানে আমি লিখছি জমির পরিমাপ, আপনারা দেখতে পাচ্ছেন কি না। তো আমি একটু খাতাটা উপরে তুলে নেব। জমির পরিমাপ খাতাটা একটু, জমির পরিমাপ শতাংশ, তো ব্র্যাকেট দিয়ে এটা রেখে দিলাম। এরপরে সমান সমান দেব। তো খাতাটা একটু আমি সরিয়ে নিচ্ছি। তো উপরে একটু সরিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি না। তো জমির পরিমাপটা এখানে আপনারা যে গড় ক্ষেত্রফল 6000 পেয়েছি, এই 6000-এর সাথে 435.6 এইটা ভাগ করব। তাহলে আমরা শতাংশে জমির পরিমাপটা পেয়ে যাব। তো এই 435.6 এটা কোথায় পেলাম? তো এক্ষেত্রে আপনাদেরকে একটা সূত্র সবসময় মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে 1 শতাংশ সমান 435.6 বর্গফুট। তো আমি এখানে লিখে নিচ্ছি, আমরা জানি 1 শতাংশ সমান 435.6 বর্গফুট। তো এখন জমির পরিমাণটা আমরা 6000 বর্গফুট পেয়েছি। এখন এই 435.6 দিয়ে যদি এই 6000-এর ভাগ করে দিই তাহলে খুব সহজেই কিন্তু আমরা জমির শতাংশটা পেয়ে যাব। তো আমি এখানে সমান সমান দিয়ে ক্যালকুলেটার এখন এই ভাগটা করব। তো আমি নিচে সমান সমান দিচ্ছি। সমান সমান দেওয়ার পরে ক্যালকুলেটারে 6000 তোলায় রয়েছে, তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে 6000 ফের লিখলাম, এরপরে ভাগ 435.6, তো 13.77 আসলো। তো এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তারপরে 13.77 শতাংশ জমি আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন যদি কাঠাতে বের করতে চান তাহলে সেটাও বের করা সম্ভব। তো আমি এখানে লিখছি জমির পরিমাপ কাঠা। তো
তো এই জমিটার শতাংশের পরিমাপটা আমরা পেয়ে গেছি, এখন কাঠাতে বের করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি লিখছি, তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা খাতাটা একটু উপরে তুলে নিলাম। এরপরে জমির পরিমাপ আবার লিখব, জমির পরিমাপ এবার উপরে লিখেছি শতাংশ, এখন লিখব কাঠা। তো জমির পরিমাপ আমি একটু তাড়াতাড়ি লিখছি, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এখানে কাঠাতে বের করব। তো আমরা যে গড় ক্ষেত্রফলটা পেয়েছি 6000 সেটা লিখতে হবে। লেখার পরে এখানে 720 দিয়ে ভাগ করব। 6000 লিখলাম, 720 দিয়ে ভাগ করব। তো এই 720টা কোথায় পেলাম? এক্ষেত্রেও আপনাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 কাঠা সমান 720 বর্গফুট। তো আমি এখানে লিখে নিচ্ছি উপরে, আমরা জানি 1 কাঠা সমান 720 বর্গফুট। তো এটা লিখে নিলাম। এরপরে আপনারা এই 1 কাঠা সমান 720 বর্গফুট এবং 1 শতাংশ সমান 435.6 বর্গফুট, এই দুইটা সূত্র কিন্তু জমির পরিমাপ করার ক্ষেত্রে, শতাংশ এবং কাঠায় বের করার ক্ষেত্রে এই দুইটা সব সময়ের জন্য আপনাদের মুখস্থ রাখতেই হবে। তাহলে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো জমির পরিমাপটা করে নিতে পারবেন। তো আমি এখানে 6000-এর সাথে 720 ভাগ করে নিচ্ছি। 720 ভাগ করার ফলে এখানে আসে 8.33। তো 8.33 কাঠা কিন্তু পেয়ে গেলাম। তো এভাবে আপনারা যে কোনো জমির পরিমাপটা করে নিতে পারবেন শতাংশে এবং কাঠাতে। এখানে আমি হচ্ছে গিয়ে এই জমিটার 2 বাহুর দৈর্ঘ্য এবং 2 বাহুর প্রস্থ কিন্তু সমান। তো আপনাদের কোনো জমির 2 বাহুর দৈর্ঘ্য যদি অসমান থাকে, 2 বাহুর প্রস্থ যদি অসমান থাকে, সেই ক্ষেত্রে সেই জমির পরিমাপটা কিভাবে করবেন সে সম্পর্কে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা খুব সহজেই দেখে নিয়ে এই বিষয়টা বুঝতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।